2-3 বছর আগেও দেশের সামষ্টিক অর্থনীতির সূচকগুলোর প্রশংসা করতেন অর্থনীতিবিদরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই ধরনের প্রফেশনাল সেট আপে এটা আমার প্রথম ক্লাস। আসলে পড়ানোটাকে আমি খুব উপভোগ করি আর কি। ভুল করে আমি মাস্টার না হয়ে অডিটর হয়ে গিয়েছি অথবা অ্যাকাউন্ট্যান্ট হয়ে গিয়েছি, কিন্তু হওয়া উচিত ছিল আমার মাস্টার আর কি। যাই হোক, ট্রান্সলেশন নিয়ে অনেকেই আর কি দেখলাম ফেসবুকে, এরপর ইউটিউবে কমেন্ট বক্সে অনেকে বলতেছেন যে ট্রান্সলেশনের একটা ভিডিও দেন। তো সেই উদ্দেশ্য মানে সেই কমেন্টের প্রেক্ষাপটে কিংবা অনুরোধের প্রেক্ষাপটে মনে হলো যে একটা ভিডিও করি। সেটা হচ্ছে যে যেহেতু আমি এর আগে কখনো ডিজিটাল বোর্ডে ক্লাস নেইনি, এটাই আমার ডিজিটাল বোর্ডের প্রথম ক্লাস। আর সেই হিসাবে এটা খুব আমার জন্য একটা এক্সাইটমেন্টের ব্যাপার। তো আশা করি সবাই ভালো আছেন। শুরু করি আর কি। দেখেন, মানে আজকে আমি অনেকেই প্রস্তুতির ব্যাপারে কিছু কথা বলেন। তো আমি পত্রিকা পড়ার ব্যাপারে সবসময় গুরুত্ব দিই। যত খারাপ অবস্থার মধ্যেই যান না কেন, পত্রিকাটা হইতে হবে আপনার মানে ভাত মাছের মতো। ভাত না খেলে তো মানুষ বাঁচে না। পত্রিকা পড়াটাও ঠিক ওইরকম হতো, মানে ঠিক ওইরকম হওয়া উচিত যেন এই যে খারাপ সময় গেছে, এই সামনের সময় তো অন্য কিছু করেন আর না করেন, খবর দেখছেন কিনা, পত্রিকা পড়ছেন কিনা, এটা আসলে একজন মানুষের খুব জরুরি জানা দরকার আর কি। যাই হোক, এখন দেখেন যে অর্থ উপদেশের সামনে আমাদের কত কিছু চ্যালেঞ্জ আছে আর কি। দেশের যে অর্থনীতির যে অবস্থা, এই অর্থনীতিকে রিফর্ম কিংবা এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য অর্থ উপদেষ্টার সামনে যে কিছু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ নিয়ে প্রথম আলোতে আজকে অনেক বড় একটা লেখা লিখছে আর কি। সেখান থেকে আমি 3-4টা লাইন আর কি অনুবাদ করব, জাস্ট অনুবাদ প্র্যাকটিস করার জন্য, অনুবাদটাকে সহজ করার জন্য। তো আশা করি আমার ওই অনুবাদের টেকনিকটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন আর কি। এবার দেখেন বলছে কি, 2-3 বছর আগেও দেশের সামষ্টিক অর্থনীতির সূচকগুলোর প্রশংসা করতেন অর্থনীতিবিদরা। আমি অনুবাদের সময় সবসময় একটা টেকনিকের কথা বলি। সেই টেকনিকটা হচ্ছে এই যে 1, 2, 3 সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই 3টা অংশ যদি আপনি অনুবাদকে ভাঙতে পারেন তাহলে অনুবাদের এত সুন্দর একটা স্ট্রাকচার দাঁড়াবে যে আপনি হয়তো একেবারে একজাক্ট অনুবাদ করতে পারেন নাই, কিন্তু যখন আপনি এই 1, 2, 3 অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ফরম্যাটে ফেলতে পারবেন, তখন যে অনুবাদটা যিনি করেন, এই খাতা যিনি দেখবেন কিংবা আপনি যখন নিজের প্রয়োজনে কোনো অনুবাদ করবেন, বোঝার চেষ্টা করবেন, তখন এই ফরম্যাটে আপনি চিন্তা করবেন, তখন দেখবেন যে জিনিসটা একটু হলেও আপনি বুঝাইতে পারছেন। যে সবচেয়ে দুর্বল অনুবাদে সেও দেখবেন কিছু না কিছু মার্ক ক্যারি করতে পারবে এখান থেকে। তো দেখেন, আমি সবসময় এই ফরম্যাটটাও ফলো করি। আমি নিজে প্র্যাকটিস করার সময় অন্যভাবে করি, কিন্তু শেখানোর সময় আমি সবসময় একটা কমন ফরম্যাট ইউজ করি। সেটা কি, যে প্রথমে আপনার সাবজেক্ট, যে কোনো একটা বাক্যের মধ্যে আপনার সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্টে আপনি 1 নম্বরে রাখবেন। এরপরে আপনি ভার্ব খুঁজে বের করবেন। 3 নম্বর আছে আপনি অবজেক্ট খুঁজে বের করবেন। তো এখন দেখেন এই বাক্যের মধ্যে কি বলছে, 2-3 বছর আগেও দেশের সামষ্টিক অর্থনীতির সূচকগুলোর প্রশংসা করতেন অর্থনীতিবিদরা। দেখেন, যদি আপনি ভার্ব খুঁজে পান তাহলে সাবজেক্ট খুঁজে পাবেন, আবার সাবজেক্ট খুঁজে পেলে আপনি ভার্ব খুঁজে পাবেন। যদি ধরেন আপনি সাবজেক্ট খুঁজে পাচ্ছেন না তুমি একটা বাক্যের মধ্যে, তখন আপনি ভার্ব খুঁজে বের করেন। দেখেন ভার্ব কি, ভার্ব হচ্ছে যে প্রশংসা করতেন। তাহলে কে প্রশংসা করতেন? ভার্ব যদি প্রশংসা করতেন এটা হয়, ভার্বের নাম্বার হচ্ছে 2। আর আমি কি বলছি, সাবজেক্ট হচ্ছে 1 নম্বর, ভার্ব 2 নম্বর, অবজেক্ট 3 নম্বর। তাহলে কে প্রশংসা করতেন? অর্থনীতিবিদরা। তাহলে অর্থনীতিবিদ আমি সাবজেক্ট পেয়ে গেলাম। তাহলে 1, এর নাম হচ্ছে 2, আর বাকি যা থাকবে, সাবজেক্ট পেলেন, অবজেক্ট পেলেন, বাকি যা থাকবে সব, সাবজেক্ট পেলেন, ভার্ব পেলেন, বাকি যা থাকবে সবই কি? অবজেক্ট। এই যে যা আছে বাকি সবটুক অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু অংশটুকু বড় হয়ে যাচ্ছে, অবজেক্ট 3 নম্বর অবজেক্ট, এই অবজেক্টকে ভাঙার জন্য স্টেপ বাই স্টেপ আমি ভেঙে দেখাবো। মানে বড় একটা বাক্যকে কিভাবে আপনি ভেঙে ভেঙে ছোট করে ফেলবেন, সেই ব্যাপারটা পরে। আগে দেখেন অর্থনীতিবিদরা। তাহলে অর্থনীতিবিদ যদি আমি বুঝতে পারি অর্থনীতিবিদরা, তাহলে অর্থনীতিবিদ ইংলিশ কি? ইকোনমিস্ট। দেখেন আমি অন্য একটা কলমটা লিখি। আচ্ছা আচ্ছা, এটাতে লিখি ইকোনমিস্ট। অর্থনীতিবিদরা, ইকোনমিস্ট কি করতেন? প্রশংসা করতেন। প্রশংসা ইংলিশ কি? প্রেইজড। দেখেন প্রশংসা করতেন, এখানে একটু ব্যাপার আছে। আমি প্রথমে একটু সিম্পলি বুঝাই, তারপর আবার একটু কঠিনভাবে বোঝাবো। প্রেইজড মানে প্রশংসা করতেন।
এইভাবে যদি বললি একরকম হবে। এবং তাহলে ইকোনমিস্ট প্রেইজড, প্রশংসা করতেন। কার প্রশংসা করতেন? সামষ্টিক অর্থনীতির সূচকগুলো। তাহলে সূচকগুলো প্রশংসা করতেন। তাহলে কিসের সূচক? ইকোনমিস্ট প্রেইজড কার প্রশংসা করতেন? সূচকগুলো। সূচকগুলো ইংলিশ কি? ইন্ডিকেটরস। ইন্ডিকেটরস। তাহলে ইকোনমিস্ট প্রেইজড ইন্ডিকেটরস। কার ইন্ডিকেটর? দেখেন গুলোর এই যে অফ, এখানেই এই যে আপনার ষষ্ঠী বিভক্তি আছে। তাহলে কার ইন্ডিকেটর? অর্থাৎ সামষ্টিক অর্থনীতির ইন্ডিকেটর। তাহলে সামষ্টিক অর্থনীতি ইংলিশ কি? ম্যাক্রো ইকোনমিক। ম্যাক্রো ইকোনমিক। তাহলে ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরস। তাহলে ইন্ডিকেটরস অফ ম্যাক্রো ইকোনমিক। ইকোনমিস্ট প্রেইজড ইন্ডিকেটর অফ ম্যাক্রো ইকোনমিক। এখন দেখেন এই ম্যাক্রো ইকোনমিক আবার কার? দেশের, কান্ট্রি, COUN, কান্ট্রি, অফ কান্ট্রি আর কি। দ্য ইন্ডিকেটরস অফ, আচ্ছা এটা না দিলে হয়, দ্য ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরস অফ দ্য কান্ট্রি কি? অ্যাগো। আগে ইংলিশ কি? অ্যাগো 2 or 3 years, 2 or 2-3 বছর পরেও 2 or 3 years, 2 or 3 years এভাবে দিলে হয় 2-3 years। তাহলে এবার যদি আমরা বাক্যটারে একটু সুন্দর করে লিখি তাহলে কি দাঁড়ায়? আমি দুপুরে লিখি, তাহলে এই অংশটুকু লিখি। এখন দেখেন যদি আমি বাক্যটা সুন্দর করে লিখি, ইকোনমিস্ট, অন্য কালারে লিখি, কোন কালার দেই? এই কালার দিই। ইকোনমিস্ট। দেখেন এই যে এখানে আমি বলছিলাম একটু সুন্দর করে লিখবো 2-3 বছর আগেও, মানে কি এই কাজটা সে নিয়মিতই করতো আর কি। 2-3 বছর আগেও আমাদের অর্থনীতিবিদরা যে ম্যাক্রো ইকোনমিক যে সূচকগুলো নিয়মিত প্রশংসা করতেন, মানে কি একটা অভ্যস্ততার ব্যাপার আছে। এই জন্য এখানে একটা সুন্দর একটা ইউজ আনবো। আপনি লিখতে পারতেন ইকোনমিক প্রেইজড, লিখতে পারতেন, কোনো সমস্যা নাই, কিন্তু সুন্দর করার জন্য এখানে আমি একটা শব্দ ইউজ করবো, ইউজ টু প্রেইজ কি? ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরস অফ দ্য কান্ট্রি। ম্যাক্রো ইকোনমিক indicators of the country. 2-3 years ago. তাহলে কি দাঁড়ালো? দেখেন যে আমরা কি বলছি, 2-3 বছর আগেও দেশের সামষ্টিক অর্থনীতির সূচকগুলোর প্রশংসা করতেন অর্থনীতিবিদরা। অতএব সাবজেক্ট হচ্ছে অর্থনীতিবিদ, ভার্ব হচ্ছে প্রশংসা করতেন। কার প্রশংসা করতেন? বাকিটুকু হচ্ছে অবজেক্ট। তাহলে ইকোনমিস্ট ইউজ টু প্রেইজ ইন্ডিকেটরস, ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরস অফ দ্য কান্ট্রি 2 or 3 years ago। 2-3 বছর আগেও দেশের অর্থনীতিবিদরা সামষ্টিক অর্থনীতির সূচকগুলোর প্রশংসা করতেন। এবার পরের বাক্যটা একটু দেখি, বলতে কি আর সেগুলোকে রাজনৈতিক সাফল্য হিসাবে দেখতেন ক্ষমতাসীনেরা। এবার দেখেন এই বাক্যের মধ্যে আমি কি বলছি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্টকে আমি 1 নম্বরে রাখবো, অবজেক্টকে আমি 2 নম্বরে রাখবো, ভার্বকে আমি 2 নম্বরে রাখবো, আর অবজেক্টকে আমি 3 নম্বরে রাখবো। এবার দেখেন আর সেগুলোকে রাজনৈতিক সাফল্য হিসাবে দেখাতেন ক্ষমতাসীনেরা। তাহলে দেখেন এবার ভার্ব কি? ভার্ব হচ্ছে দেখাতেন। তাহলে ভার্ব যদি হয় দেখাতেন, ভার্ব, তাহলে ভার্বের নাম কি? 2 নম্বর। কে দেখাতেন? ক্ষমতাসীনেরা। তাহলে এটা হচ্ছে 1 নম্বর। সাবজেক্ট পেয়ে গেলাম, ক্ষমতাসীনেরা দেখাতেন রাজনৈতিক সাফল্য হিসাবে। তাহলে বাকি সবটুক কি? অবজেক্ট। আর এর নাম্বার হচ্ছে 3। তাহলে ক্ষমতাসীনেরা, এই যে এখানে একটা শব্দ আছে আর,
আর আর তাহলে সাবজেক্ট হচ্ছে ক্ষমতাসীনেরা। তাহলে এই এন্ড এর জন্য একটা শব্দ লিখবো। আচ্ছা, ক্ষমতাসীনের ইংলিশ কি? এবার আমি একটু অন্যভাবে দেখাই। ক্ষমতাসীন ইংলিশ কি? দোজ ইন পাওয়ার। দোজ ইন পাওয়ার, যারা আছে ক্ষমতায় তারাই হচ্ছে ক্ষমতাসীন। তাহলে দোজ ইন পাওয়ার কি করতেন দেখেন, শোন মানে দেখাতেন, হ্যাপ শোন, শোন আর কি দেখাতেন। তো আমি কি করব, একটু কি বলবো, ওই যে আমি বলছি না একটু আগে যে যেহেতু 2-3 বছর ধরে এটা অভ্যস্ততার ব্যাপার, তাহলে আমি লিখবো ইউজ টু শো। ইউজ টু শো, ইউজ টু শো, ফ্রেশ ইউজ করলাম আর কি। ইউজ টু শো অর্থাৎ দোজ ইন পাওয়ার, যারা আছেন ক্ষমতায় তারাই হলো ক্ষমতাসীন। তাহলে ক্ষমতাসীনেরা ইউজ টু শো কি হিসেবে, কি হিসেবে দেখাইতো? অ্যাজ এ ইউজ টু শো কাদের? দেম, মানে সেগুলোকে, দেম অ্যাজ পলিটিক্যাল সাকসেস। পলিটিক্যাল সাকসেস অর্থাৎ দেখেন, আমি যদি এবার অন্য একটা কালার দিয়ে লিখি যে, তাহলে এই যে এই কথাটা সবার আগে নিলাম, অ্যান্ড দোজ, যারা আছে ক্ষমতায়, দোজ ইন পাওয়ার অর্থাৎ ক্ষমতাসীনেরা, ইউজ টু শো, ইউজ টু শো, ইউজ টু শো কাদের দেখাতো? সেগুলোকে, মানে এই যে ওই এর আগে লাইনে তো বললাম যে সামষ্টিক অর্থনীতির সূচকগুলোকে, সামষ্টিক অর্থনীতিতে সূচকগুলোকে প্রশংসা করতো আমাদের অর্থনীতিবিদরা, সেই সূচকগুলোর কথা বলছে। অ্যান্ড দোজ ইন পাওয়ার ইউজ টু শো দেম, দেম মানে হচ্ছে ওই যে ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরস আগের লাইনে বলছি। অ্যান্ড দোজ ইন পাওয়ার ইউজ টু শো দেম অ্যাজ এ as political success। কথা বোঝা গেল কিনা? and those in power used to show them as political success অর্থাৎ ওই যে সামষ্টিক অর্থনীতির সূচকগুলোর যে প্রশংসা করতেন অর্থনীতিবিদরা, সেই সূচকগুলোকে যারা ক্ষমতায় আছে তাদের ইংলিশ কি? দোজ ইন পাওয়ার ইউজ টু শো, তাদের দেখাতেন, ইউজ টু শো দেম অ্যাজ এ পলিটিক্যাল সাকসেস। এটা হচ্ছে 2 নম্বর বাক্যের। পরের বাক্যটা দেখেন, কিন্তু 1.5-2 বছর ধরে অর্থনীতির এসব ভালো সূচক খারাপ হয়েছে। 1.5-2 বছর ধরে এসব অর্থনীতির ভালো সূচক খারাপ হয়েছে। খেয়াল করেন। এবার বলেন তো, এই বাক্যে যদি আমি সাবজেক্ট ভার্ব অবজেক্টের দিকে ফিরে যাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট হবে 1 নম্বর, ভার্ব হবে 2 নম্বর, আর অবজেক্ট হবে 3 নম্বর। যদি এই ফরম্যাটটা আমি ফলো করি তাহলে আমার কি দাঁড়াবে? তাহলে কি প্রথমে আমার এই বাক্যের মধ্যে ভার্ব খুঁজে বের করতে হবে। তাহলে কি হবে? ভার্বকে আর সাবজেক্টকে। তাহলে কিন্তু 1.5-2 বছর ধরে অর্থনীতির এসব ভালো সূচক, তাহলে এই যে এসব ভালো সূচক, এইসব ভালো সূচক, এইটা হচ্ছে যে আপনার সাবজেক্ট 1 নম্বর। এই সব ভালো সূচক, ভার্ব হচ্ছে এই যে খারাপ হয়েছে, এটা হচ্ছে যে ভার্ব, এটা হচ্ছে 2 নম্বর। আর বাকি যা আছে সব কি, সরি আর বাকি যা আছে সব হচ্ছে 3 নম্বর। এবার দেখেন, অর্থনীতির এইসব ভালো সূচক ইংলিশ কি? এই দেখেন, এই 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 1 মিনিট, ভালো সূচক ইংলিশ কি? ভালো সূচক, ভালো ইংলিশ হচ্ছে গুড, সূচক ইংলিশ হচ্ছে ইন্ডিকেটরস। এসব ইংলিশ হচ্ছে দিস, অর্থনীতি ইংলিশ হচ্ছে ইকোনমি, আর খারাপ হয়েছে ইংলিশ কি? খারাপ হয়েছে ইংলিশ হচ্ছে ডেটি।
রিওরেটেড হয়েছে, তাহলে কি হ্যাভ, তাহলে হয়েছে আর কি। আর 1.5-2 বছর, দের ইংলিশ হচ্ছে HALF, হাফ অ্যান্ড এ ইয়ার্স, হাফ অ্যান্ড এ ইয়ার্স ফর, ধরে ধরে ফর। দেখেন এবার আমি ইংলিশ যদি করি, কি লিখছি, অর্থনীতির এই সব ভালো সূচক, তাহলে ইংলিশটা কি হবে, অর্থনীতির এই সব ভালো সূচক, কোন কালার দেওয়া যায়, এই কালারটা দিই, অর্থনীতির এই সব ভালো সূচক, অর্থাৎ দিস গুড ইন্ডিকেটরস অফ ইকোনমি, গুড ইন্ডিকেটরস অফ ইকোনমি, ইন্ডিকেটরস অফ ইকোনমি, ইকোনমি, অর্থনীতির এই সব ভালো সূচক খারাপ হয়েছে, খারাপ হয়েছে মানে কি, হ্যাভ ডেটিরিওরেটেড, হ্যাভ ডেটিরিওরেটেড অর্থাৎ খারাপ হয়েছে, ফর ফর হাফ অ্যান্ড এ ইয়ার্স, ইয়ার্স। আর এই যে দেখেন একটা বাট আছে না, এই বাটটা সামনে, বাট হচ্ছে যে গোলালের মতো, আপনি যেখানে বসাইতেন দিতে পারেন, সমস্যা নেই, অবজেক্টের মতো, অর্থাৎ বাট দিস গুড ইন্ডিকেটরস অফ ইকোনমি হ্যাভ ডেটিরিওরেটেড ফর হাফ অ্যান্ড এ ইয়ার্স। আশা করি বুঝতে পারছেন। আর আছে নাকি দেখি পরের লাইনে কি আছে, অনেকে উচ্ছ্বাসও প্রকাশ করেন, ম্যানি ওয়ার, এটা সহজ, এটা তো লাগবে না, ম্যানি ওয়ার এক্সাইটেড, এক্সাইটেড।